নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসআইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শশার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিন ধরে শশার শুক্তো খাওয়ার জন্য ইচ্ছে হয়েছে, তাই শপিং মল থেকে কয়েকটা শশা নিয়ে এসেছি। এখানে 1 কেজি শশা আছে। শশাগুলো হাইব্রিড, আমি জেনেই এনেছি, একটু সস্তায় পেয়েছি, নিয়ে আসলাম। আজকে শুক্তো বানাচ্ছি। শশাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে একটু ধুয়ে নেব। আপনাদের কাছে যদি কখনো একটু বুড়ো শসা এসে যায় বিচিওয়ালা, তাহলে আপনারা সেই শসা দিয়ে এই শুক্তোটা করতে পারবেন। দানা ফেলারও কোনো প্রয়োজন নেই। এখানে নিয়েছি একটা করলা। করলাটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে দানাগুলো ফেলে দিয়ে পিস পিস করে কেটে রেখে দিচ্ছি। শসাটা দেখুন অনেকটা দানা হয়ে গেছে। এবার আমি শসাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। শসাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর করলাটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 12-13টা বড়ি। কড়ার মধ্যে 2 চামচ তেল গরম করে বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। বড়ি উঠিয়ে নেওয়ার পর আরো 2 চামচ তেল দিলাম। তেল গরম করে এবার করলাটাকে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ধরে ভালো করে করলাটাকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। করলা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। করলা উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 চামচ সর্ষ, আর দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি। সর্ষ আর মৌরিটা ভাজা হয়ে যাওয়ার পর বড় চামচের 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদার গন্ধটা চলে যায়। আদাটা একটু বেশি দিলাম, কারণ লঙ্কা পড়বে না, ওই জন্য একটু আদা বেশি দিলাম। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার আদা মশলাটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা শসাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে শসাটা ভাজা হতে হতে আমি একটা বাটির মধ্যে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর ছোট চামচের 1 চামচ দিয়েছি ময়দা। এটাকে গুলে আমি রেখে দিচ্ছি। পাঁচ 6 মিনিট ধরে ভাজার পর শসাটা আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। ময়দা গুলে রাখা দুধটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা আর বড়ি। ভালো করে এবার মিশিয়ে নিয়ে এবার ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। এবার অনেকটাই শুকনো হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা, এই রান্নাটা করবেন, করে একবার খেয়ে দেখবেন, প্রথম পাতে একদম জমে যাবে। খুবই টেস্টি রেসিপি। এবার ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম। এবার আমার শসাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, শুক্তো তাই একটুখানি মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘি অবশ্যই দেবেন, শুক্তোতে ঘি দিলে ভালো হয়। আমার শশার শুক্তো একদম রেডি। এবার নামিয়ে নিলেই হলো। শশার শুক্তো একদম তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। কোনো মশলাপাতি ছাড়া দেখলেন তো শশার শুক্তো কি সুন্দর হয়েছে। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।